নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টেবিল স্পুন মতো বেসন দিলাম। শুকনো কড়াইতে বেসনটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। একটু লালচে করে ভাজতে হবে। বেসনটা ভালো করে ভাজা হলে তার গন্ধটাতেই আপনারা টের পেয়ে যাবেন যে এটা ভালো মতো ভাজা হয়েছে। একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। এছাড়া এখানে দেখুন রয়েছে 1 টিস্পুন রোস্টেড চীনাবাদাম। এই চীনাবাদামটাকে আমি একটুখানি শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব। গুঁড়ো বলতে একদম মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু মুখে পড়বে এরম ভাবে গুঁড়ো করে নিতে হবে। লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে এই বেসনটাকে ভাজতে হবে। বেশি হাই ফ্লেম দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এছাড়া এখানে রয়েছে দেখুন একটা ছোট সাইজের টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা আলু। আমি সব ছোট ছোট করে কেটে রেখেছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মেথি বেসনের সবজি। মেথি আমরা বিভিন্নভাবে মেথি শাকের বড়া বা মেথি শাকের পরোটা, এমনি বেগুন দিয়ে মেথি শাক ভাজা খেয়ে থাকি। এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর এখন তো শীতকাল, বাজারে প্রচুর মেথি শাক, সুতরাং মেথি শাক জোগাড় করতেও খুব একটা অসুবিধা হবে না। আর রেসিপিটাও সত্যি খুব টেস্টি হয়, একটু নতুন ধরনের। এই রেসিপিটা বানাবার জন্য আমি ছোট এক আঁটি মেথি শাক নিয়েছি। এটাকে আমি দেখুন কুচি করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, উপকরণ কিন্তু খুব বেশি লাগে না। বেসনটা আমার দেখুন ভেজে এই যে তোলা হয়ে গেছে। এবারে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোটা জিরে আর একটুখানি সর্ষে, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে আলুটা। আলাদা করে আমি ভাজছি না, আমি একসাথেই সব দিয়ে দেব। আলাদা করে ভাজতে গেলে তেলটাও যেরকম বেশি লাগে সেরকম সময়টাও কিন্তু বেশি লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। দিয়ে দিচ্ছি এবারে আমি স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দেব মেথি শাক। দেখুন এটা গলে এসছে। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি মেথি শাকটা। আলাদা করে আমি জল দিচ্ছি না, শাকটা থেকেই কিন্তু জল বার হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন। ফ্লেমটা এবার একটু কমিয়ে দিলাম আমি, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটাও নরম হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, জল বেরোতে অলরেডি শুরু করে দিয়েছে। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। ঢাকাটা আমি খুলে নিলাম। শাকটা দেখুন মজে গেছে, একদম মিশে গেছে। আলুটা আর একটু সেদ্ধ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা বেসনটা। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি এবারে। 1.5 টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম। আর ঢাকার কোনো দরকার নেই। নুন মিষ্টিটা এই সময় অবশ্যই একটুখানি চেক করে নেবেন। যে বাদামটা আমি আপনাদের দেখিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি এবারে। এটা একটু মাখো মাখো হয় সবজিটা। আমার প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি কসুরি মেথি, আর দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস।
এটা আমার একদমই রেডি। আপনারা এরকমও রাখতে পারেন, যদি মনে হয় আরেকটু ড্রাই করবেন সেটাও করতে পারেন, কিন্তু যেহেতু বেসন দেওয়া এটা ঠান্ডা হলে কিন্তু শুকনো হয়ে যাবে। আবার গ্রেভি যদি আরো একটু রাখতে চান সেটাও করতে পারেন। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার মেথি বেসনের সবজি। আমি এভাবে সার্ভ করলাম। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতেই কিন্তু বেশ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।